আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। রামিসা হত্যাকারী যখন ডলারের নাম বলল কিছুদিন আগে, আসলেই কি রামিসার হত্যার সাথে ডলার জড়িত ছিল? আমরা এখন ডলারের মুখ থেকে সেই কথাগুলো জানবো। শুধু তাই নয়, এই ডলারের ব্যাপারে ডলার কি এই মামলার সাথে সম্পৃক্ত আছে কিনা, রামিসার বাবা কি বলে, আমরা তাও শুনবো ইনশাআল্লাহ। প্রথম যে অটোর একটা ব্যাপার, এই অটোর সাথে কিন্তু আমি সম্পৃক্ত হচ্ছি গত মাসের 5 তারিখ। এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ার অটো ছিল তো নিয়ে এটা কি করতেছিলাম। তো গত মাসে 4 তারিখ, তার মানে 25-30 দিনের ব্যাপার। এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। এই সুবাদে কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। আর যেটা সবাই কিন্তু জানে, সারা বাংলাদেশ জানে, এবং যেদিন এই কাজটা হয়েছে এটা মিডিয়াতে সবার সামনে বলেছে যে ওই বাড়িতে কারো অন্য কারো উপস্থিতি ছিলেন। তো 3-4 দিন কোনো নাম নাই, হুট করে একদিন সোমবার ও নাকি আমার নাম নিচ্ছে পিজন ভ্যানে। এটা এক শুধুমাত্র মানে মামলাটাকে বিভ্রান্ত করার জন্য, সেকেন্ড কোনো আর নাই। নাইলে 164 এসে কোনো কিছুই বলেনি, অন্য কারো কোনো আলামত পাওয়া যায়নি। হ্যাঁ, তো হুট করে 3-4 দিন পর ও কারাগার থেকে ফিরেই আমার নাম নিল। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণীত, তাই না? একদিনকে হেয় প্রতিপন্ন করা, যেমন আমার নাম নিচ্ছে, আমার ফ্যামিলির উপরে কি একটা কি যাইতেছে, বাজে একটা জিনিস। আর আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, আপনাকে এসে আমাকে বাসায় পাইতেন, আমি আপনাদেরকে আনসার করলাম। আপনাকে আমি কোথায়, আপনারা আসছেন যে কোথায় পাইছেন আমাকে? আপনার বাসায় আছে? বাসায় আছে। আরো যারা আসছে কিন্তু আমার সাথে কথা বলতে চাইনি, কারণ আমি আশা ছিলাম যে প্রশাসনের দিক থেকে কেউ আসুক। এক একজন আমার ছবি পোস্ট করে দিচ্ছে, ছোট্ট মেয়ে রামিসার সাথে আমার নানানভাবে ছবি। আমি প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করবো, যারা যারা এগুলো করছে প্রত্যেকের নামে আমি মানহানি মামলা করবো। এবং এই বাড়ির মালিক আমি বলতে চাই যে ওনারা বাইরে থাকে বা যেখানেই থাকুক, একজন মানুষকে যে ভাড়া দেয়, সে তো আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে, তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পাড়া প্রতিবেশী বর্ণনা দিচ্ছে, তার ওয়াইফে সে নির্যাতন করতে। আমাকে যেভাবে এত বড় একটা ক্ষতিগ্রস্ত করা হলো, আমি একজন জবলেস মানুষ, এখন আমাকে কে জব দিবে বলেন আপনি? হুট করে আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন আপনার ছবি একজন মেয়ের সাথে, আপনি এভাবে যদি আপনাদের দিয়ে দিত, আপনারা কি করতেন? আমি তো হতভম্ব যে এগুলা ও এই মামলাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বা দীর্ঘায়িত করার জন্য, হয়তো বা তার লয়ার হতে পারে, কারাগার থেকে হতে পারে। হ্যাঁ, বা আমি কয়েকবার ধমক দিছি তারে কাজ করাতে গিয়া, যে ও অন্য কাজ করতেছে, আমার টাকা করো, সে সুবাদে দিতে পারে। এটা মানে তবে এটা পুরো বাংলাদেশ জানে যে আসলে সে মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা করা হয়েছে, শুধুমাত্র এটা, আর অন্য কোনো কিছুই না। ডলার নামের একজন খুবই আলোচনায় আসছে, ওনাকে কি আপনি চিনেন বা কোনো যদি ওনার? হ্যাঁ, তাকে আমি চিনি, কিন্তু সে এই মামলার সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে আসামি যখন আমার ধারণা হাজতে ছিল, তখন হয়তোবা কারো কুপরচনায় বা কারো বুদ্ধিতে ওনার মাথা থেকে এটা তার সৃষ্টি। এখানে ডলারের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। কথাগুলো তো শুনলেন, আমার কাছে মনে হয় এই মামলার সাথে, এই হত্যার সাথে ডলারের কোনো সংযোগ নেই, ডলারের কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের কাছে কি মনে হয় দয়া করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।